সময়টা ছিল ১৩০০ শতাব্দী। কর্ণাটকের উডুপির কাছের মালপের সমুদ্র সৈকত। চারদিকটা ঘুটঘুটে অন্ধকার আর আরব সাগরের সেই প্রলয়ঙ্কারী গর্জন। ঠিক এই সময় মাঝ সমুদ্রের একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল দ্বারকা থেকে আসা একটা বিশাল বাণিজ্যিক জাহাজ। জাহাজের নাবিকরা তখন বাঁচার শেষ আশাটা ছেড়ে দিয়েছে। ঠিক তখনই সমুদ্র তীরে দেখা গেল এক তেজস্বী সন্ন্যাসীকে, যার দৃষ্টি ছিল অতল সমুদ্রের গভীরে। তিনি আর কেউ নন, স্বয়ং মহান বৈষ্ণব গুরু মাধ্বাচার্য। একটা বিশাল জাহাজ যখন উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবতে বসেছে, তখন একজন মানুষ কেবল একটা গেরুয়া বস্ত্র নেড়ে সেই জাহাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন। কিন্তু এই অলৌকিক ঘটনার আড়ালে লুকিয়েছিল ৫,০০০ বছরের পুরনো এক আধ্যাত্মিক ভক্তিশক্তি মিশন। সেই বাণিজ্যিক জাহাজের এমন কি ছিল যার জন্য প্রকৃতিও সেদিন হার মেনেছিল? আজ আমরা অনুসন্ধান করব ভারতের ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। কিভাবে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার হলো বালগোপালের সেই আদি বিগ্রহ। আজ আমরা ভক্তি এবং ইতিহাসের টাইমলাইন অনুযায়ী পুরো ঘটনাটা বিশ্লেষণ করব। তার আগে মুকং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণীম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ ছিল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে দণ্ডপথ প্রণতি জ্ঞাপন করে আমি রয়েছি শচীনন্দন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ব্রজপত্তন চ্যানেল। শুধু ভক্তবৃন্দ, আমরা যখন ইতিহাসের পাঠ পড়ি, ভক্তিশাস্ত্র পড়ি, তখন অনেক সময় এমন কিছু ঘটনার সম্মুখীন হই যা সাধারণ লজিক বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করাটা কঠিন। আমরা গত কয়েকদিন ধরে উডুপির এই শ্রীকৃষ্ণ মন্দিরের ইতিহাস এবং মাধ্বাচার্যের জীবন নিয়ে গভীর খোঁজ চালাচ্ছিলাম। আর এই খোঁজে এমন কিছু তথ্য পেয়েছি যা আমাদের যুগের যে কোনো থ্রিলার বা সায়েন্স ফিকশনকে হার মানিয়ে দেবে। কিভাবে একজন বৈষ্ণব গুরু একাধারে শারীরিক শক্তিকে মহাবীর হতে পারেন এবং কিভাবে তিনি সমুদ্রের মাছ থেকে শ্রীকৃষ্ণের সেই গোপাল বিগ্রহ উদ্ধার করলেন, আজ আমরা টাইম লাইন অনুযায়ী সেটা বিশ্লেষণ করব। ভিডিওটা একটা মেগা ডকুমেন্টারি স্টাইলে হতে চলেছে, যা তথ্যে এবং রোমাঞ্চে ঠাসা। তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের অনেক ইন্সপায়ার করে এই ভিডিওগুলো তৈরি করতে। মাধ্বাচার্য ছিলেন ভক্তি আন্দোলনের এক প্রখর বুদ্ধিবৃত্তিক পথপ্রদর্শক। ১২০৮ খ্রিস্টাব্দে উডুপির কাছে পাজাকা গ্রামে এক তুলুভাষী ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। ছোটবেলায় তার নাম ছিল বাসুদেব। মাধ্বাচার্য কেবল এক আধ্যাত্মিক গুরু ছিলেন না, তিনি ছিলেন বৈষ্ণব দর্শনের এক নতুন দিগন্তের স্থপতি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ভগবানের দ্বৈতবাদ, যারা দুটি সম্পূর্ণভাবে ভিন্ন সত্তা। মাধ্বাচার্য কেবল শাস্ত্র নিয়ে ঘরে বসে থাকতেন না, তিনি শারীরিক শক্তিতে এতটাই শক্তিশালী ছিলেন যে তাকে পবনদেব বা বায়ুদেবের অবতার বলা হতো, ঠিক যেমন হনুমান বা ভীমসেন ছিলেন। তিনি পাহাড় চড়া, সাঁতার কাটা এবং কুস্তিতেও প্রখর পারদর্শী ছিলেন। এমনকি জনশ্রুতি আছে যে তিনি তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে এক বিশাল সর্পদানবকে বধ করেছিলেন। কিন্তু তার আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় মোড়টি এসেছিল সেই দিন যখন তিনি মালপের সমুদ্র সৈকতে ধ্যানে বসেছিলেন। মাধ্বাচার্যের সেই অলৌকিক উদ্ধারের কাহিনী জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরো ৫,০০০ বছর আগে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সময়ে। দ্বারকায় থাকাকালীন মা দেবকী একদিন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে তার ছোটবেলার দুষ্টুমি বা বাল্য লীলাটা দেখানোর জন্যে, যা যশোদা মা দেখার সৌভাগ্য পেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ একটা ছোট্ট শিশুর রূপ ধারণ করেন এবং মাখন চুরির সেই অদ্ভুত লীলা প্রদর্শন করলেন। এই দৃশ্য দেখে শ্রীকৃষ্ণের প্রধান যে মহিষী রুক্মিণী দেবী এতটাই মুগ্ধ হলেন
যে তিনি দেবশিল্পী বিশ্বকর্মার সামনে এই বালগোপালের এক অপূর্ব বিগ্রহ তৈরি করান। এই মূর্তিটি গোপাল এক হাতে মন্থনদণ্ড এবং অন্য হাতে দড়ি ধরে আছেন। রুক্মিণী দেবী প্রতিদিন এই মূর্তিটির পুজো করতেন। শ্রীকৃষ্ণ যখন এই মর্তধাম থেকে অপ্রকট হলেন, তখন অর্জুন এই মূর্তিটি দ্বারকার রুক্মিণী বনে স্থাপন করলেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই মূর্তি গোপীচন্দন মাটির এক বিশাল স্তূপের নিচে চাপা পড়ে চিরতকালে হারিয়ে যেতে বসল। এবার ফিরে আসা যাক 13শ শতাব্দীতে। দ্বারকা থেকে একটা বিশাল বাণিজ্যিক জাহাজ দক্ষিণ ভারতের দিকে যাচ্ছিল। জাহাজের নাবিকরা জানতেনই যে তাদের জাহাজের ভারসাম্য রক্ষা করার জন্য ব্যবহৃত মাটির যে বড় বড় ব্লকগুলো, যার ভেতরে আসলে কি লুকিয়ে আছে। জাহাজটা যখন মালপে বন্দরের কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎই এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাদেরকে ঘিরে ফেলল। ঠিক সেই সময় মাধ্যাচার্য মালবের সমুদ্র সৈকতে বসে তার বিখ্যাত দ্বাদশ স্তোত্র রচনা করছিলেন। তিনি তার দিব্য দৃষ্টিতে দেখতে পান যে এই জাহাজটা কোনো একটা সাধারণ জাহাজ নয়, এটা একটা নিশ্চিত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তার উত্তরীয় বা গেরুয়া বস্ত্র নাড়তে শুরু করেন। অদ্ভুতভাবে জাহাজের নাবিকরা দেখলেন যে উত্তাল সমুদ্র মুহূর্তেই শান্ত হয়ে গেল এবং জাহাজটা নিরাপদে তীরে এসে ভিড়ল। কৃতজ্ঞতাবশত ক্যাপ্টেন মাধ্যাচার্যকে অনেক ধনরত্ন এবং হীরে জহরত উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু মাধ্যাচার্য সেই সব কিছু অবলীলায় প্রত্যাখ্যান করলেন। তিনি কেবল জাহাজে পড়ে থাকা সেই মাটির বা গোপীচন্দনের ঢিপিটা বা খণ্ডটা চাইলেন। ক্যাপ্টেন অবাক হলেন, সোনা হিরে ছেড়ে কেন এই সন্ন্যাসী সাধারণ মাটি নিতে চাইছেন? কিন্তু মাধ্যাচার্য জানতেন যে এর ভেতরে লুকিয়ে আছে 5000 বছর আগেকার সেই হারানো ইতিহাস, ভগবানের সেই বালগোপাল মূর্তি। সমুদ্র সৈকতে যখন সেই মাটির আস্তরণটা ভাঙা হলো, তখন সেখান থেকে বেরিয়ে এলো দুখানা মূর্তি। একটা ছিল বলরামের মূর্তি, যা মাধ্যাচার্য মালপে সৈকতের কাছে ওডভান্ডেশ্বর মন্দিরে তিনি স্থাপন করেন, আর দ্বিতীয়টা ছিল সেই বহু প্রতীক্ষিত বালগোপালের মূর্তি। এখানে ঘটেছিল একটা শকিং ঘটনা। সেই বিষয়টা বা সেই বিগ্রহটা উদ্ধারের পর এতটাই ভারী হয়ে গেছিল যে মাধ্যাচার্য 30 জন শক্তিশালী শিষ্য মিলেও তাকে 1 ইঞ্চিও নাড়াতে পারছিলেন না। কিন্তু মাধ্যাচার্য যখন পরম মমতায় মূর্তিটিকে আলিঙ্গন করলেন এবং তুললেন, তখন সেটি যেন একটা শিশুর মতো হালকা হয়ে গেল। তিনি সেই মূর্তিটি নিয়ে প্রায় 4 মাইল পথ হেঁটে উড়ুপিতে আসেন এবং পুরো রাস্তা জুড়ে স্তোত্র পাঠ করতে করতে থাকেন। এইভাবেই শুরু হয় উড়ুপির আধ্যাত্মিক বিপ্লব। মাধ্যাচার্য উড়ুপিতে শ্রীকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন এবং বালগোপালকে মধ্য সরোবর নামক পবিত্র জলাশয়ে স্নান করিয়ে সেখানে স্থাপন করলেন। তিনি মূর্তির সেবার জন্য তার 8 জন প্রধান শিষ্যকে নিয়ে তৈরি করলেন অষ্টমঠ। আজও উডুপির মন্দিরে একটা অদ্ভুত নিয়মে পালন করা হয়, যাকে বলা হয় পর্যায়। প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর একজন স্বামীজি এই মন্দির পরিচালনার দায়িত্ব পান। এই মন্দিরে আজও একটি সবথেকে রহস্যময় জিনিস আছে, সেটি হলো নবগ্রহ জানলা বা কনককিন্দি। এই মন্দিরের বিগ্রহকে সরাসরি দেখা যায় না, বরং 9টি ছিদ্রযুক্ত একটি জানলার মধ্যে দিয়ে সেটা দেখতে হয়। কথিত আছে, ভক্ত কনক দাসের ভক্তি দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজে পিছনে ফিরে সেই জানলার ছিদ্র দিয়ে দর্শন দিয়েছিলেন। মাধ্যাচার্যের সেই উদ্ধার করা গোপাল মূর্তি আজও উডুপির মানুষের কাছে এক পরম আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ভাবলে অবাক লাগে, যদি মাধ্যাচার্য সেই দিন সেই তীরে না থাকতেন, তবে হয়তো রুক্মিণী দেবীর সেই আরাধ্য বিগ্রহ চিরকাল মাটির তলাতেই হারিয়ে থাকত। ঠিক যেমন একজন আধুনিক ইনভেস্টিগেটর কঠিন রহস্য সমাধান করে সত্যের সামনে নিয়ে আসেন, তেমনি মাধ্যাচার্যও তার ভক্তির বলে তার দিব্য দৃষ্টিতে 5000 বছরের এই পুরনো ইতিহাসকে সমুদ্র থেকে ফিরিয়ে এনেছিলেন। তবে আপনাদের কি মনে হয়, এটি কি কেবল একটা অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে মাধ্যাচার্যের প্রখর জ্ঞান আর রিসার্চ কাজ করেছিল? কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্টে জানান।
আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের রিসার্চের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো এক রোমাঞ্চকর ইনভেস্টিগেশন বা ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, গুরুপাদ পদ্মে মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।